ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন সম্ভাব্য প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা জোরদারে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা, এবং একই সাথে হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন সম্ভাব্য প্রার্থীরা। হাদির উপর হামলার আগেও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এসব ঘটনায় নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রতি আহ্বান জানান নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। সন্ত্রাস যেন বাংলাদেশে আর কোনো অবস্থাতে যেন আমরা দেখতে চাই না। বাংলাদেশ একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিএনপির মনোনীত খুলনা ২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। অপরদিকে একই আসনে জামাত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলালও ঢাকা চট্টগ্রামে প্রার্থীদের উপর হামলায় উদ্বেগ জানান। এই হামলায় আমাদের সবাইকে অনিরাপদ করে তুলছে। এর আগে চিটাগাংয়ে আমাদের বিএনপি প্রার্থীর পাশে হামলা চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। পূর্বকল্পনা নির্বাচনের পরিবেশ বা নির্বাচনকে যে কোনোভাবে এই পরিবেশটা নষ্ট করার এটা উদ্যোগ, নির্বাচন বানচালের জন্য কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। সিলেটের মনোনীত প্রার্থীরা বলছেন হাদির উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নির্বাচনটাকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে যে অবৈধ অস্ত্র, সেই অস্ত্রগুলা যাতে পুনরুদ্ধার করা হয় এবং নির্বাচনের ৪৫ দিন আগে যেগুলা বৈধ অস্ত্র আছে সেগুলোও যাতে সিজ করা হয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে আতঙ্কের কথা জানান বরিশালের সম্ভাব্য প্রার্থীরা। ক্রমাবনতি হচ্ছে এবং আমি এ ব্যাপারে খুবই আতঙ্কিত যে আমরা জানি যে জুলাইয়ের ২৪শে জুলাইয়ের ৫ তারিখে যে থানাগুলি থেকে অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় না। অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে যৌথ বাহিনীর অভিযান জোরদারের দাবি প্রার্থীদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।